হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে আমরা যাচ্ছি আলফার বিরিয়ানি খেতে। ভাইজাকের বিখ্যাত বিরিয়ানি আলফা বিরিয়ানি, এক নামেই সবাই চেনে এখানকার। আলফা বিরিয়ানি বললে এমন কোনো মানুষ নেই যে চেনে না। আমরা অলরেডি চলে এসেছি, দেখো একদম হোটেলের সামনে। আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, আর আমার হাজব্যান্ড গেছে গাড়ি পার্কিং করতে। একদম রাস্তার পাশেই আলফা বিরিয়ানি, রাস্তার ওপরে তো আর গাড়ি পার্কিং করা যায় না, একটু দূরে গেছে পার্কিং করতে। আর আমি আর বাবু এসেছি উপরে। তুই এদিকে। এখানে দেখলাম দুই রকম ভাবে বসার ব্যবস্থা করা আছে, একটা বাইরে সিঙ্গেলদের জন্য আর এটা হচ্ছে ভেতরে কাপেলদের জন্য। আমি প্রথমে গিয়ে বাইরেই বসেছিলাম, ওনারা বলল ঘরে এসে বসতে। ঘরে আর বাইরের ফারাক হচ্ছে, বাইরে সূর্যের আলো আসছে, মানে চারিদিকটা আলোয় আলো, আর ঘরটা একটু অন্ধকার টাইপের, চারিদিক পর্দা দিয়ে ঘেরা, বোঝা যাচ্ছে না যে এটা দিনের বেলা, মনে হচ্ছে রাত্রি। আর অনেক সাজানো গোছানো ঘরের ভেতরটা। যাই হোক, আমাদের বাইরে বসলেও কোনো সমস্যা ছিল না, বাইরে বসলেও চলতো। আমরা এখানে খেতে এসেছি, প্রেম করতে আসিনি। খাবো দাবো চলে যাবো ব্যাস। মেনু কার্ড দিয়ে দিয়েছে, আমি মেনু কার্ডটা দেখছি। আমার হাজব্যান্ড আসবে তারপরে অর্ডার দেবে, আমি শুধু দেখছি জাস্ট। আর আমরা আজকে বিরিয়ানিই খাবো, কারণ এই হোটেলে বিরিয়ানিটাই সব থেকে ভালো পাওয়া যায়, আর বিরিয়ানিটাই সব থেকে ভালো লাগে খেতে। আর বিরিয়ানির মধ্যেও কিন্তু অনেক রকম ভাগ আছে, অনেক রকম বিরিয়ানি পাওয়া যায় এই হোটেলে। আমরা যখন ভাবি হোটেলে খেতে যাব কিংবা বাইরে খেতে যাব একটা দিন, তখন কিন্তু বিরিয়ানির কথাটাই সবার প্রথমে মাথাতে আসে। মেনু বুক দেখা হয়ে গেছে, তাও এখনো আমার হাজব্যান্ড আসছে না, তাই বসে বসে ভাবছি কি করব, তাই ভিডিওই করছি একটু। আর ওখানকার ওয়েটার বারবার জিজ্ঞাসা করছে যে কি অর্ডার দেবো, কি অর্ডার দেবো। আমি তাদেরকে বলছি যে আমার হাজব্যান্ড আসবে তারপরে সে অর্ডার দেবে। তারা বারবার এসে জিজ্ঞাসা করছে এক কথা। কি করব একা একা বসে বসে, তার জন্য একটু ভিডিও করে নিচ্ছি। হাজব্যান্ড আসলে তো আগে বলবে ফোনটা অফ করো, তখন তার ভিডিও করতে পারবো না। আর এদিকে বাবুও খুব জ্বালাতন করছে, কারণ প্রচুর খিদে লেগেছে। সকাল থেকে আমরা সেরকম কেউ কিছুই খাইনি, আমরা দুইজন তো কিছুই খাইনি। বাবু একটু দুধ খেয়ে বেরিয়েছিল বাড়ির থেকে অনেক সকালে, সেই 8টার সময়। আর এখন 1:30 মতো বাজে, খুবই খিদে লেগেছে। আর বাবুর হাতে দেখো, আমার মুখে যেরকম একটা তিল আছে ঠিক সেরকম সেম বাবুর হাতে একটা তিল হচ্ছে। আর এই হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর সাজানো গোছানো, আর একদম কাপেলদের জন্য বেস্ট, কারণ এটা একদম অন্ধকার মতো, একটু লাইট জ্বলছে, দেখো মনে হচ্ছে এখন রাত। আর চারিদিকে পর্দা দিয়ে ঘেরা, সূর্যের আলো একদম ঢুকছে না ভেতরে। আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে, আমি মেনু কার্ডটা ধরিয়ে দিয়েছি, বলছি তাড়াতাড়ি অর্ডার দাও, প্রচণ্ড খিদে লেগেছে। এখানে বিরিয়ানির মধ্যেও অনেক রকম ভাগ আছে, সেগুলো একটু দেখে অর্ডার দিতে হয়। এইটা না, কোনটা কোনটা বাবুকে আমার পাশে নিয়ে নিয়েছি, কারণ বাবু নিজের হাতে এখনো খায় না, আমাকে খাইয়ে দিতে হয়। এত বড় হয়ে গেছে তাও নিজের হাতে কিচ্ছু খায় না, আমি যতটুকু খাইয়ে দেবো অতটুকুই ও খাবে। আর খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, বলেছে 15 মিনিট সময় লাগবে, কিন্তু 15 মিনিট কিছুতেই যেতে চাচ্ছে না, এতটাই খিদে লেগেছে। আর এখানে আমি দেখো ফটো তুলে নিচ্ছিলাম কটা, সাথে ভিডিও হয়ে গেছে। বিরিয়ানি তো প্রথমে অর্ডার দেওয়া হয়ে গেছিল, কিন্তু সাথে স্টার্টারের জন্য চিকেন তন্দুরি অর্ডার দেবে, সেটা ভুলে গেছিল। আবার দেখে অর্ডারটা দিয়ে দিল। কিন্তু দুইজন মানুষ, খাবার অনেকটা অর্ডার দেওয়া হয়ে গেছে, এতটা খাবার খেতে পারবো না, প্রথমেই বুঝতে পারছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাক করে দেবে, না খেতে পারলে প্যাক করে নেবো, কোনো সমস্যা নেই, যতদূর খেতে পারবো।
প্লেট আর স্যালাড দিয়ে গেছে অনেক আগে থেকে, খাবার আসছিলই না কিছুতেই, মানে অনেক টাইম লাগছিল খাবার আসতে। আর এদিকে খুব খিদে লেগেছে, আর প্লেট সামনে দিয়ে গেছে, আরও খিদেটা যেন বেড়ে গেছে। আর আজকে সকাল থেকে তো জলও খাইনি, পেটে তো এক ফোঁটা জলও পড়েনি। মন্দিরে গিয়েছিলাম, মন্দির থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি, মানে খিদেটা প্রচুর পরিমাণে লেগেছে। সময় যেন কিছুতেই কাটছিল না, মনে হচ্ছিল কাঁচা পেঁয়াজ আর লেবুটাই খেতে শুরু করি। তারপরে আমরা কি করব, শেষে কোল্ড ড্রিঙ্কস খেতেই শুরু করলাম। খাবারের পরে কোল্ড ড্রিঙ্কস খেতে হয়, কিন্তু খাবারের আগেই খেয়ে নিচ্ছি, কারণ কিছু করার নেই, গলাটলা একদম শুকিয়ে গেছে। আমরা হোটেলে খাবার কমই খাই, সবসময় প্যাক করে নিয়ে বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খাই। কিন্তু আজকে এতটাই খিদে লেগেছিল, প্যাকেট করে নিয়ে যাওয়ার আর ধৈর্যই ছিল না, ওই জন্য হোটেলেই চলে এসেছি খেতে। আর আমাদের বাবু দেখো, কোল্ড ড্রিঙ্কস পেলে আর কিচ্ছু দরকার নেই, ও তখন আর বলতে হবে না খাওয়ার কথা, একা একাই খেয়ে নেবে। যেরকম এখন কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে, সেরকম ঠান্ডাটা ওর লেগে যায় খুব তাড়াতাড়ি। এদিকে দেখো, বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা, গ্রেভি সব কিছু চলে এসেছে, কিন্তু বিরিয়ানিটাই এখনো আসেনি। অর্ডার দেওয়ার পরে ওরা সেইভাবে রেডি করে দেয়, আগের থেকে রেডি থাকে না, তার জন্য মনে হয় বেশি সময় লাগছিল। রেডি থাকলে তো সাথে সাথে চলে আসে, টাইম লাগে না। একটু একটু করে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা শেষ হয়ে গেল, কিন্তু বিরিয়ানি এখনো আসলো না। সেই থেকে প্লেট সামনে নিয়ে বসে আছি আর দরজার দিকে তাকিয়ে বসে আছি, কখন বিরিয়ানি আসবে, কখন বিরিয়ানি আসবে, কিন্তু বিরিয়ানি আর আসে না। বেশি ওয়েট করলে এরকমই হয়, যে জিনিসটা বেশি মন থেকে চাবে সেটা কিন্তু পাবে না। ঠিক সেটাই মনে হচ্ছিল, যে আজকে বেশি খিদে লেগেছে, বেশি খাবারের জন্য ওয়েট করছি, কিন্তু খাবারটা আসছে না। আমি বারবার দরজার দিকে তাকিয়ে বসে আছি। এদিকে দেখো আমার মুখের অবস্থা, মনে হচ্ছে চোখ দিয়ে এখনই জল বেরিয়ে আসবে বিরিয়ানির জন্য। মুখে হাত দিয়ে বসে আছি, যে কত ভাবনা, কত চিন্তা। দেখো, আসলে প্লেটটা সামনে দিয়ে গেছে, প্লেটটা সামনে নিয়ে বসে থাকতে আরো বেশি খারাপ লাগছে। প্লেটটা যদি বিরিয়ানির সাথে আসতো তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। আর আমি বারবার দরজার দিকে তাকাচ্ছি। অবশেষে ধৈর্যের পরীক্ষা শেষ হলো, চলে এসেছে আমাদের খাবার। অনেকক্ষণ ওয়েট করার পরে খাবার এসেছে, একদম গরম গরম খাবার। তান্দুরি চিকেনগুলো জাস্ট ওভেন থেকে নামিয়েই নিয়ে এসেছে। এত গরম যে হাত দেওয়া যাচ্ছিল না, ধোঁয়া উঠছিল খাবার দিয়ে। আর এখানকার খাবার কিন্তু সবসময় খুবই টেস্ট হয়। আমরা যখনই বাইরে খাই না কেন, আলফা হোটেল থেকেই খাই, এখানকার নামকরা হোটেল এটা, আগেও একবার বললাম আমি। আর এখানকার সব থেকে ভালো লাগে আমার কাছে বিরিয়ানি। বিরিয়ানিটা অন্য দোকান থেকে খেলে মনে হয় ঝোলের সাথে ভাতটা মাখিয়ে দিয়েছে এরকম মনে হয়, কিন্তু এখানকার বিরিয়ানিটা একদম পারফেক্ট। আর এদিকে আমি ভিডিও করছি, সাথে বাবুকে একটু খাইয়েও দিচ্ছি, কারণ বাচ্চাটারও প্রচুর খিদে লেগেছে। ভিডিও করার জন্য আর ওয়েট করতে পারছি না। আর দেখো, সাথে বিরিয়ানিটাও চলে এসেছে, দেখেই মনে হচ্ছে প্রচুর টেস্টি বিরিয়ানিটা। তান্দুরির সাথে গ্রিন চাটনি আর স্যালাড দিয়েছিল, খুবই ভালো লাগছিল তান্দুরিটা খেতে, অনেক টেস্টি ছিল। সাথে বিরিয়ানিও নিয়ে নিচ্ছি, একসাথেই খেয়ে নেব। অনেকটা খিদে লেগেছিল, আর দাঁড়াতে পারছিলাম না। আমরা যে বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম, ফ্যামিলি প্যাকেজ বিরিয়ানি, চিকেন পিসগুলো দেখো কত বড় বড়। আর আমরা তিনজনা ভালোভাবে খেয়েও অনেক বিরিয়ানি বেঁচেছিল, আমরা বাড়িতে নিয়ে গেছিলাম। দেখো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আর বিরিয়ানির ভাতগুলো দেখো একদম ঝরঝরা। এই ফ্যামিলি প্যাকেজ বিরিয়ানিটা কিন্তু 4 জনে ভালোভাবে খেতে পারবে। একদিকে আমি বাবুকে খাওয়াচ্ছি, আর একদিকে আমি ভিডিও করছি। আর সত্যি সেদিনকে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগছিল, খুবই টেস্টি হয়েছিল। খিদে লেগেছিল বলে কিনা জানি না, যাই হোক খুবই ভালো লেগেছিল। খুব তাড়াতাড়ি আবার আর একদিন যাব।
আমরা খাওয়ার পরেও কিন্তু এতটা বিরিয়ানি বেঁচে গেছিল, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো। খেতে না পারলে প্যাকেজিংয়ের ব্যবস্থা আছে। আমরা খাবার নষ্ট করা একদমই পছন্দ করি না, যেটুকু খাবো সেটুকুই প্লেটে নিয়েছি, বেশি করে নিইনি। আর যেটুকু নিয়েছি প্লেট পরিষ্কার করেই খেয়েছি। দেখো একটুকু কিন্তু প্লেটে আর বেঁচে নেই খাবার। আর আমি শুধু বিরিয়ানি খেতেই বেশি ভালোবাসি, রায়তা খাই না। রায়তা গ্রেভি আমার লাগে না বিরিয়ানিতে, শুধু খেতেই আমার বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড রায়তাটা খেয়ে নিচ্ছিল, আমি বললাম রায়তাটা খেয়ে নাও তুমি। আর আমার হাজব্যান্ড আবার শুধু বিরিয়ানি খেতে পারে না, ওর রায়তা গ্রেভি একটু বেশি বেশি লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিল থেকে উঠেও পড়েছি। হাজব্যান্ড গেছে বিল পে করতে, শুধু খেলেই তো হবে না, বিলটাও তো দিতে হবে। আমাদের বিরিয়ানি খাওয়া দেখে কার কার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে চলে এসো আমাদের বাড়িতে ভাইজাকে, ওই হোটেলে নিয়ে গিয়ে ওই বিরিয়ানি তোমাদেরকে খাওয়াবো, কথা দিচ্ছি। আর এখানে দেখো বাবু এগুলো কি নিয়ে বসেছে, কি অবস্থা দেখো। ছোটবেলায় আমরাও এরকম করতাম, হোটেলে গেলে হাতে বুঝাই করে এগুলো নিয়ে আসতাম, খেতে লজেন্সের মতো লাগে, মিষ্টি মিষ্টি। আর বাবু এখন সেগুলো করছে, সেগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর নিচেটা দেখো, এখানে খাবার দাবার তৈরি করা হয়, আর এখানে পিৎজা বার্গার সব ধরনের খাবার পাওয়া যায়। এখান থেকে বেরোচ্ছি, কিন্তু পরের দিন এসে আবার কি কি খাবো সেগুলো ভাবতে ভাবতে বেরোচ্ছি। কারণ এখানে আজকে এসে দেখলাম বার্গার পিৎজা পাওয়া যায়, এগুলো আমি জানতাম না আগে যে এখানে পাওয়া যায়। এই ভাবছি পরের দিন এসে বার্গার পিৎজা খাবো। আর দেখো একদম রোডের সামনে আলফা বিরিয়ানি, আলফা গ্র্যান্ড বিরিয়ানি, অনেক বড় হোটেল এটা, আর খুব নামকরা হোটেল এখানকার। ভাইজাকে অনেকগুলো হোটেল আছে আলফার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।